স্কুলের দেয়ালে ছাত্র আন্দোলনের গ্রাফিতি আঁকতে বাধা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে শেষ মুহূর্তে পদত্যাগে বাধ্য হয়েছেন ঢাকার শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা জোবেদা বেগম। শিক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের সাথে নানাভাবে বাজে আচরণ করা ছিল আওয়ামী ছত্রছায়া থাকা এই অধ্যক্ষার নিত্যদিনের অভ্যাস। দেয়ালে আন্দোলনের গ্রাফিতির বদলে রবীন্দ্রনাথের ছবি আঁকতে বললে শিক্ষার্থীরা ক্ষেপে গিয়ে আন্দোলন শুরু করে। আরও জানাচ্ছেন সহকর্মী রিফাত শিশির। ছাত্র আন্দোলনের গ্রাফিতি আঁকতে বাধা দেয়ায় এভাবেই অধ্যক্ষ জোবেদা বেগমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিনের ছত্রছায়ায় থাকার কারণে দীর্ঘদিন ধরেই স্বেচ্ছাচারী অনিয়মতান্ত্রিক আচরণ করে আসছিলেন অধ্যক্ষ জোবেদা বেগম। এ সময় রিয়াজউদ্দিন রিয়াজের বিরুদ্ধেও নানা অন্যায় অনিয়মের কথা জানান শিক্ষার্থীরা। আমি একটা স্যার থেকে পারমিশন নিয়ে দেন আমরা বাসা থেকে রংটা নিয়েছি। উনি আমাদের বলেছে তুমি চোর, ডেফিনেটলি তুমি চোর। রিয়াজউদ্দিন রিয়াজ স্যার আমাদের মতো স্টুডেন্টদেরকে বসে যে আমি তো তোর উপরে ক্রাশ খাইছি, দেন হচ্ছে গিয়ে আমাদেরকে চোখ টিপি দিচ্ছে, দেন হচ্ছে গিয়ে আমাদের মতো স্টুডেন্টদের যারা ওদের সাথে লিটারেলি এরকম ভাবে মানে আমাদের টিচারদেরকে অনেক অনেক খারাপ ভাবে প্রস্তাব দিচ্ছে। কোটা রিলেটেড কিছু তোমরা করতে পারবে না, জেনারেশন রিলেটেড কিছু করতে পারবে না। আমরা গ্রাফিটি কেন করছি? শহীদদের স্মরণে করছি। তাহলে আমরা কোটা রিলেটেড জিনিস লিখবো না, তার কি লিখবো? হ্যাঁ, তোমরা তোমাদের টাকা দিয়ে করো, তোমরা তোমাদের বাবার টাকা দিয়ে করো, এত যেহেতু তোমার বাবার টাকা। এমন কি আমাদের আন্দোলন সংক্রান্ত কোনো ধরনের গ্রাফিটি করতে দেওয়া হয়নি। সিন্ডিকেট করে বৈষম্যের মাধ্যমে শিক্ষকদেরও নানাভাবে অপদস্থ করার অভিযোগ করেন শিক্ষকরা। শিক্ষার্থীদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পদত্যাগের দাবিও জানান তারা। আমি যে এত সিনিয়র টিচার, আমি লজ্জায় শুধু কাঁদি নেই, আমাকে এত ধরনের অপমান করেছে। এই কথা আওয়ামী লীগ সরকার ছিল, আমরা কথা বলতে পারি নাই। দুর্নীতির আমরা এর আগেও গত 2 অক্টোবর মানববন্ধন করি রিয়াজউদ্দিনের বিরুদ্ধে। উনি দীপুমনির প্রভাব খাটিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে আমাদেরকে হেনস্থা করেন। যেহেতু উনি আমাদেরই মানুষ, আমাদের কথা শুনে শিক্ষকদের যে নিয়মের মধ্যে যে কাজগুলো করা দরকার সেগুলো উনি করবে, কিন্তু উনি সেটা কখনোই করেন নাই। এ সময় স্কুলে উপস্থিত থাকা অভিভাবকরা জানান, রাজনৈতিক ছত্রছায়া মুক্ত শিক্ষার প্রকৃত পরিবেশ চান তারা। আওয়ামী লীগ যে রাজনৈতিক যে অবস্থানটা এই স্কুলের উপরে ছিল, গার্জেন, শিক্ষক, ছাত্র ছাত্রী কেউই এখানে কথা বলতে পারে না। আমরা কোনোদিনও দরজার ভিতরে ঢুকতে পারিনি, ওইখান থেকে আমাদের বিদায় করে দেওয়া হতো। তোপের মুখে অধ্যক্ষ জোবেদা বেগম অবশেষে স্বেচ্ছায় পদত্যাগ করলে সকলের সম্মতিতে জ্যেষ্ঠ প্রভাষক মাকসুদা বেগম অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।